সেজাতের মা, উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং শাকিব খান আমরা একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। উনি যেটা বলেছেন ওই দিনটা ছিল প্রথম রোজার দিন, আর সেদিন দীর্ঘ 1 বছর পর ডলিউড সুপারস্টার শাকিব খান বাড়িতে আসেন। আর সেই উপলক্ষেই ডলিউড সুপারস্টার শাকিব খানের বাড়িতে এক বিশাল আয়োজন করা হয়েছিল। তবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে শাকিব খানের মা এবং তার ননদ অনেকদিন আগে থেকেই একটা আস্ত খাসির ডালা খেতে চেয়েছিল, আর তাই চিত্রনায়িকা অপু বিশ্বাস আস্ত খাসির একটা ডালা নিয়ে শাকিব খানের বাড়িতে উপস্থিত হন, আর সেটা ইফতারের জন্য প্রস্তুত করছিলেন। এমন সময় শাকিব খান তার অফিসে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তাকে ফোন দেওয়া হয়েছিল তার জন্য কিছু একটা নিয়ে যাওয়ার জন্য। আর তাই চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয় এবং ননদের মেয়েকে সঙ্গে নিয়ে শাকিব খানের অফিসে উপস্থিত হয়েছিলেন ডলিউড বিউটি কুইন অপু বিশ্বাস। প্রথম গেট খুলে অফিসের ভিতরে প্রবেশ করতেই চিত্রনায়িকা অপু বিশ্বাস দেখেন শেহজাদ খান বীর টিভিতে কার্টুন দেখছেন, আর উনি চেয়ারে বসে আছেন, শাকিব খান শুয়ে আছে। আর এটাকেই বুবলি কোয়ালিটি টাইম বলে বারবার উল্লেখ করছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একই রুমে কাটানোর সময় কিভাবে কোয়ালিটি টাইম হয়? আর উনি বলছিলেন আমি ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু না, আমার সঙ্গে আমার ননদের মেয়েও ছিল। আর তাই আপনারাই বলুন, ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একই রুমের সময় কাটানো কিভাবে কোয়ালিটি টাইম হয়? এভাবে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে অডিও কলের মাধ্যমে কথা বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তো প্রিয় দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।